বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে আসছে পারমাণবিক উত্তেজনার কালো মেঘ। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ক্রমবর্ধমান বৈরিতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত টর্পেডো পোসাইডেন। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র শুধু একটি টর্পেডো নয়, এটি ভবিষ্যতের সামুদ্রিক পারমাণবিক যুদ্ধের নতুন প্রতীক, যা বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাশিয়ার দাবি, পোসাইডেন এমন একটি কৌশলগত অস্ত্র যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে সক্ষম। পানির গভীর দিয়ে দীর্ঘ সময় অদৃশ্যভাবে চলতে পারা এই পারমাণবিক টর্পেডো শত্রুপক্ষের উপকূলীয় শহর, নৌঘাঁটি, বিমানবাহী রণতরী কিংবা গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে বিধ্বংসী হামলা চালাতে পারে। এ কারণেই অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ একে ডুমসডে টর্পেডো বা প্রলয়ঙ্গাস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বজুড়ে যখন পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, তখন রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় এই ধরনের সুপার অস্ত্রের মোতায়েনকে অনেকেই নতুন শীতল যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে রাশিয়ার মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেয়া। মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে ওয়াশিংটন এমন প্রযুক্তি তৈরি করতে পারে যা রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হবে। তাই রাশিয়া এমন একটি বিকল্প হামলা ব্যবস্থা তৈরি করছে যা সমুদ্রের অতল গভীর দিয়ে গোপনে শত্রু উপকূলে পৌঁছে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে। পোসাইডেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি পারমাণবিক শক্তিচালিত, ফলে প্রচলিত টর্পেডোর মতো এর নির্দিষ্ট জ্বালানি সীমাবদ্ধতা নেই। দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করে এটি হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে এটি সমুদ্রের এমন গভীরতায় চলাচল করতে পারে যেখানে সাধারণ সাবমেরিন শনাক্তকরণ প্রযুক্তি কার্যকর নাও হতে পারে। রাশিয়ার সামরিক মহল বলছে, এই অস্ত্রের মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, রাশিয়ার উপর যদি কোনো ধরনের বড় পারমাণবিক হামলা হয় তাহলে দেশটি ধ্বংস হলেও পাল্টা ধ্বংসাত্মক জবাব দেওয়ার সক্ষমতা তাদের থাকবে। অর্থাৎ এটি মূলত সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করার কৌশলের অংশ। এদিকে জানা গেছে, পোসাইডেন বহনের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে নতুন প্রজন্মের পারমাণবিক সাবমেরিন। খাবারোভস্কো নামে পরিচিত এই সাবমেরিন বর্তমানে রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি শিপইয়ার্ডে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি সাবমেরিন সর্বোচ্চ ৬টি পোসাইডেন টর্পেডো বহন করা সম্ভব হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র কার্যকরভাবে মোতায়েন করা হলে সমুদ্রের নিচে পারমাণবিক সংঘাতের নতুন ঝুঁকি তৈরি করতে পারে। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর কাছে এমন দীর্ঘ পাল্লার গভীর সমুদ্রভিত্তিক পারমাণবিক টর্পেডো প্রতিহত করার কার্যকর প্রযুক্তি সীমিত। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাবমেরিন বিরোধী কিছু পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেসব প্রকল্প ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে রাশিয়ার নতুন এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রকে আবারও সামুদ্রিক প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্বজুড়ে যখন শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন রাশিয়ার পোসাইডেন প্রকল্প নতুন করে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এটি কি কেবল প্রতিরক্ষামূলক অস্ত্র, নাকি ভবিষ্যৎ বৈশ্বিক সংঘাতের এক অশনি সংকেত? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির অন্তর্মহলে।